আসসালামু আলাইকুম কাকু, আপনাকে নমস্কার। আজকের আমি এসেছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দাঁড়া বলে একটা গ্রামে। এখানে ঐক্যতান সংঘ আছে, কাকু যার সেক্রেটারি, বিখ্যাত মানুষ। এর আগে আমার সাথে একটা প্রোগ্রামে দেখেছিলেন। মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সোশ্যাল ওয়ার্কার যারা যারা সমাজসেবী, সমাজের জন্য কাজ করে, তারা অন্তত দীনেশ বাবু নামটা শুনেছে। তো আমি দীনেশ কাকুর আজকের পবিত্র রমজানে আমি দীনেশ কাকুর সঙ্গে সাক্ষাৎ করতে এলাম। কাকু বারংবারই আমাকে শুধু বলছিলেন টিফিনের ব্যবস্থা, মানে আমি রোজা রেখেছি। তো যাই হোক, এই মুহূর্তে আমি কাকু আপনাকে বলি, আগামী 2-3 দিনের মধ্যে আমার একটা লেখা পাবলিশ করছি। আমি এটা পাবলিশ করছি আগামী দিন যাতে মানুষ বিপদ সমস্যা, আমাদের যেমন বিভিন্ন সমস্যায়, নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, থানা, ব্যাংক, স্কুল, কলেজ, যে কোনো সমস্যায় মানুষ পড়লে যাতে আমাদের আম্পা পরিবারকে জানালে আমাদের টিম তাকে সহযোগিতা যাতে করতে পারে। আম্পা পরিবারের জন্য আগামীতে পথ চলা যাতে সহজ হয়, আরো সুন্দর করে যাতে মানুষের জন্য পরিষেবা দিতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে, তার জন্য কাকুর কিছু বক্তব্য নেব। আম্পা পরিবারের কর্ণধার মেহেদী হাসানের এই উদ্যোগকে বাস্তবায়িত করতে গেলে যা যা করণীয়, আমার সাহায্য হওয়া দরকার বা আমি করতে পারি সেটুকু আমি করব। ইতোমধ্যে আমি দিল্লিতে লিগ্যাল সেলের বিভিন্ন কর্মকর্তাদের সাথে, যারা পথ ফাইন্ডার আছে, ফান্ডিং করে, ফান্ড রেজ করে বা বিভিন্ন কাগজপত্র রেডি করে দেয়, তাদের সঙ্গে আমি যোগাযোগ করে দিয়েছি। আশা করি আগামী দিনে দৃঢ়তার সঙ্গে সমাজসেবা জীবনে বৃহত্তর পদক্ষেপ ফেলবে এবং যাতে আপামর জনসাধারণের উন্নতি সাধনে আম্পা পরিবার এগিয়ে আসতে পারবে এবং মেহেদী হাসানের এই উদ্যোগটা উজ্জ্বল ভাস্কর হয়ে ভাস্কর হয়ে থাকবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ।